3,000 টাকা দিয়ে গ্যাস আমি নেব না, আমি ইন্ডাকশানেই রান্না করবো। 3,000 টাকার গ্যাস আমার দ্বারা, আমার ননদের পুরো ফ্যামিলি ওরা থাকে, ফলে আমাদের আর ওখানে থাকাটা হলো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? প্রচুর গরম পড়েছে, দুদিন ধরে বিভৎস গরম পড়েছে। কালকে তো মিস্টারায় 3বার স্নান করেছে আর আমি 2বার করেছি। রাত্রেবেলা স্নান করে এসে এসিতে ঘুমিয়েছি, কিন্তু এর পরের রিয়াকশানটা কী হবে জানি না। কারণ এইভাবে এইভাবে স্নান করে এসিতে শোয়া, এতে তো ঠান্ডা লাগলে প্রচণ্ড কষ্ট হয়, আমার তো ভীষণ কষ্ট হয়, আর খুব প্রবলেম হয়। জানি না কি হবে, কিন্তু এই গরম তো সহ্য করা যাচ্ছে না, ফলে এটা তো করতেই হবে। আজকে সকাল থেকে উঠে ব্যাক টু ব্যাক প্রবলেম, একটার পর একটা প্রবলেম চলেই আসছে। এত প্রবলেম আজকে দিনটার দিকে শুরু হয়েছে, জানি না কি হবে। কিন্তু দেখো কি যেটা আমার র্যান্ডাম ইউজ হয়, হাত ধোয়া, হাত ধোয়াতেই বেশি ব্যবহার হয়। মুখ টুক ধুই সকালে উঠে, এইখান থেকে জানি না কেন এখান থেকে জল পড়ছে। এই কলটা আমি যার জন্য বন্ধ করে দিয়েছি, যাতে এই কলটা যাতে খুললেও যাতে জল না পড়ে, কিন্তু এদিক দিয়ে টপ টপ করে জল পড়ে পুরো এই সব জায়গা আমার ভেসে যাচ্ছে। আমি বারবার জল দিয়ে দিয়ে পরিষ্কার করছি। এদিকে দুটো বালতি, একটা বালতি একটা গামলা, দুটো কেচে রেখেছে। হ্যাঁ, আকাশ আর আমি এখন যাচ্ছি ছাদে এগুলো মেলতে। এগুলো হচ্ছে গিয়ে মেলতে হবে। ছাদে রোদটা জাস্ট, দড়ি কোথায় রে মেলবো? এদিকে আয় আকাশ, এদিকে আয়। হ্যাঁ, এই দড়িতে মেল। একটু দই চিড়ে নিয়ে নিলাম ব্রেকফাস্টের জন্য। দেখো কি করব, এখন অবধি কিছু হয়নি। আমি এখন এই ব্রেকফাস্টটার জন্য এই দই চিড়েটা একটুখানি খেয়ে নিই, দেন আমি রান্নার দিকে যাব। আজকে সকাল থেকে ব্যাক টু ব্যাক প্রবলেম। একটা প্রবলেম সলভ হয়েছে, গ্যাসটা এসছে। আর যেটা আরেকটা প্রবলেম ছিল, কলের কাজটা এখনো অবধি হয়নি। এখনও একটা বড় প্রবলেম রয়েছে, ঘরে সমানে জল পড়েই যাচ্ছে। আর গ্যাসটা যেটা আসলো আমাদের, সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ব্ল্যাকে নিতে হলো, কেননা আমার মিস্টার রায়ের নামে যে গ্যাসটা, সেটা আমার পুরনো বাড়িতে আমার শাশুড়ি মার কাছে আছে। এবার ওই গ্যাসের ঠিকানাটা আমাদের চেঞ্জ করতে হবে, কারণ মার সেই অর্থে গ্যাস লাগে না। তার কারণটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ আমাদের পুরনো বাড়িতে আমার শাশুড়ি, আমার তো শ্বশুরমশাই মারা গেছেন, আমার শাশুড়ি, আমার ননদের পুরো ফ্যামিলি ওরা থাকে, ফলে আমাদের আর ওখানে থাকাটা হলো না। ফলে আমরা এখানে নিজেদের একটা ব্যবস্থা করে থেকেছি, যাতে সম্পর্কটা ঠিকঠাক থাকে সবার সাথে। বিষয়টা খুবই ক্লিয়ারলি, কারণ এখানে লুকানোর কোনো বিষয় নেই, যেহেতু তোমরা আমার পার্ট অফ ফ্যামিলি, তো সুতরাং এই ছোট ছোট বিষয়গুলো জানানোটা আমার মনে হয় দরকার। ফলে আমরা ওখানে ছিলাম। আমি একদিন ওই বাড়িতে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি বিয়ের পরে প্রথম কোথায় গিয়ে উঠেছি, এবং আমরা 2 বছর ওখানে কোথায় ছিলাম, কীরকমভাবে ছিলাম, সবটা আমি শেয়ার করবো। সেদিনকেই আমি সবটা বলবো বাকিটা। তো আজকের মতো এইটুকুই। আর এখন আমার ব্যাক টু ব্যাক অনেক কাজ রয়েছে, দেখি কী কী করি। আপাতত এই ব্রেকফাস্টটা করে নিই, চিড়ে আর দই দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই, কেননা এখন কিছু করে খেতে অনেক টাইম লাগবে। ফলে মিস্টার রায় যখন এইটাই খেয়ে গেছে, আমিও একটু এটা খেয়ে নিই। ওদিকে নাজমা মাসির অবস্থা দেখো, সারা ব্যালকনি জুড়ে মেলে দিয়েছে সব, বাকি যেগুলো ছিল সেগুলো সব। আজকে সব রান্না হবে ইন্ডাকশানে, কারণ গ্যাস তো এসেছে, গ্যাস তো বলেছি বলে লাগিয়ে দিয়ে গেছে, কিন্তু গ্যাসের দাম বলছে, এই গ্যাস লাগিয়ে দিয়ে গেছে দেখো সিলিন্ডার, কিন্তু নিচে গিয়ে
গ্যাসটা সেট তো করেছে, সেট করে দিয়ে নিচে গেছে দোকানে মিস্টারের কাছে টাকা নিতে, ওখানে গিয়ে বলছে 3,000 টাকা লাগবে। এবার আমি তো বললাম আমি গ্যাসটা ব্ল্যাকে নিয়েছি, আমি তো জানি না। ও আমাকে ফোন করে যেই বলেছে আমি বলছি আমার লাগবে না, ওনাকে বলো গ্যাস খুলে নিয়ে যেতে, আমি অন্য একটা ব্যবস্থা করছি। তো আমি যথারীতি আমার মাকে ফোন করলাম, মার বাড়িতে। মা বললো একদম নতুন সিলিন্ডার, জাস্ট 2 দিন হয়েছে নিয়েছে। বলছে বাবা তোকে ওটা পৌঁছে দিয়ে আসছে, তুই ওই গ্যাস ফেরত দিয়ে দে, 3,000 টাকা দিয়ে গ্যাস নিতে হবে না। আমি সেটাই করব, মাকে গ্যাসের মা যেই টাকা দিয়ে যেই দাম দিয়ে গ্যাসটা নিয়েছে সেটা আমি মাকে দিয়ে দেবো। আর হচ্ছে মার গ্যাসটা আমি এখন নেব, মা আবার গ্যাস বুকিং করে দিলে পেয়ে যাবে। এখন তো আবার নানা রকম প্রবলেম চলছে, 25 দিনের আগে বুক করা যাচ্ছে না এই সমস্ত। তো এই হচ্ছে প্রবলেম। বাকি আজকে অনেক দিন পরে করছি উচ্ছে দিয়ে মুগ ডাল। এটা আমার বর খেতে খুব ভালোবাসে আর আমারও ভালো লাগে। এই রেসিপিটা সেদিন আমি দিদার থেকে শুনে এসে আজকে করলাম। আর এখানে দেখো কত 4-5 পিস রুই মাছ রয়েছে। আর যেহেতু আজকে সব রান্না ইন্ডাকশানে হবে, তাই কি করে তাড়াতাড়ি রান্নাটা শেষ করা যায় সেটা আমাকে ভাবতে হবে, কারণ প্রায় 1:30 বেজে গেছে, আমার এখনও ভাতই রান্না করা হয়নি। ফলে মাছগুলোর মধ্যে সর্ষে পোস্ত ভালো করে বেটে সেগুলো দিয়েছি, মাছগুলো ধুয়ে নিয়ে তার উপরে হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর হচ্ছে নুন, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে মাছগুলোকে বসিয়ে দিয়ে, এদিকে ডালটাও ফুটে গেছে আর কড়াইতে তেল গরম করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছগুলো মেখে বসিয়ে দিয়েছিলাম। প্রায় 15-20 মিনিট লেগেছে, মাছগুলো একদম সুন্দর হয়ে গেছিলো আর এত সুন্দর খেতে হয়েছিল ভাবার বাইরে। পুকুরের ওই জায়গাটাতেই মাছগুলো বেশিরভাগ থাকে, আর কেউ কিছু খেতে দিলে ওই জায়গাটাতেই দেয়, আর ওরা একদম মানে ঝাঁপিয়ে আসে খেতে। দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এই দেখো যারা কিলবিল করছে, এখানে কেউ খেতে দিচ্ছে কিছু সম্ভবত, আর ওরা ওই জায়গাটা একদম ঝাঁক বেঁধে রয়েছে। সেদিন গাছের যে সবেদা এনেছিলাম দেখিয়েছিলাম তোমাদের, সেই দিদা আবার আমাকে দিয়েছিল, সেই সবেদাগুলো চালের ড্রামে রেখেছিলাম যাতে পেকে যায়। এখন দেখছি চালের ড্রামটা খুলেই বেশ গন্ধও বেরিয়ে গেছে, আর রাখা যাবে না, তো তুলে নিচ্ছি। দেখো গাছ পাকা সবেদা, পুরো মানে গাছের সবেদা, পুরোপুরি পাকেনি, তার জন্য চালের ড্রামে রেখেছিলাম। এখন এই অবস্থা হয়েছে, এখন কেটে দেখবো খাওয়া যায় কিনা। পুরো গাছের, একদম বাড়ির গাছের। তো আমি আর মিস্টারে এখন যাচ্ছি উপরে ছাদে, সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম সেগুলো আনতে। আমি আর অবস্থা দেখো, ক্লিপ ছিল না তো, আমি বললাম না কান্তিদার দোকানে যেতে হবে, ক্লিপ নেই, 2-3টে ছিল। ওটা তোমার প্যান্ট, আমাদের না মানে। এই জন্যই তো ক্লিপ তা আকাশ করেছে। আরে বাপ, দাঁড়াও 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 দাঁড়াও, না না এই কটাই দিয়েছে। দেখো সবার এসি চলছে। এদিকে দেখো খেলার মাঠ, পানিহাটি খেলার মাঠ। আর কোথায় গো? হ্যাঁ, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর যারা এই কমপ্লেক্সে থাকে তারা তো একমত হবেই, প্লাস যারা বাইরে থেকে এসে দেখেছে আমাদের এই কমপ্লেক্সটা
মানে এই চত্বরের সেরা কমপ্লেক্স তো বটেই, আর ছাদটাও সেরা, মানে এত বড় ছাদ কোনো কমপ্লেক্সে নেই। একটা এই জায়গাটা পুরো, এবার এখান থেকে বেরোচ্ছ, বেরিয়ে এই জায়গাটা পুরো, ব্যাস এখান থেকে গিয়ে এখান থেকে যাচ্ছ সোজা একদম চলছো, ওই জায়গাটা বেশি বড়। এই যে এই পোর্শনটা পুরো। আচ্ছা গিয়ে এই আর একটা এখানে একটা ব্রিজ করা আছে সুন্দর। এ ব্লক আর বি ব্লকের মিলন ক্ষেত্র, এ ব্লক আর বি ব্লকের মিলনস্থল এই জায়গাটা। আর এটা হচ্ছে এই পার্টটা, এটা হচ্ছে অনুষ্ঠানের জন্য কমিউনিটি হল। এটা মিটিং ফিটিংও হয় সমস্ত কিছু। আমাদের মায়ের পুজো খাওয়া দাওয়া এখানে হয়েছে। আর এই দিক দিয়ে যদি যাই, এই দিক দিয়ে গেলে এই যে ছাদ শেষই হবে না, তুমি ঘুরতেই থাকবে। হয়তো হতে পারে এর থেকেও বড়, কিন্তু আমার দেখা সব থেকে বড় ছাদ আমাদের কমপ্লেক্স। এই যে এখান দিয়ে আর একটা গেট আছে, ওই দিক দিয়ে আর একটা গেট আছে। হ্যাঁ দারুণ না ব্যাপারটা? এ দেখো আমরা দুজনেই এখন জামা কাপড় তুলে নিয়ে ঘরে যাচ্ছি। এখনো দেখো রোদ আছে ছাদে, হ্যাঁ 5টা বাজে পুরোপুরি। যখন মেঘলা থাকবে, ঝড় হবে, বৃষ্টি হবে, তখন ছাদে আসতে হবে। কিন্তু আসবাই না, এসব বলে, মানে এসব গল্প কথা, আসবে না কিন্তু, আসাই হয় না আমাদের গো ছাদে। হ্যাঁ